এই ভৌতিক ঘটনাটা অনেক দিন আগেকার। যখন একটা লোক জঙ্গল দিয়ে যাচ্ছিল, হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কেউ যেন একজন ডাকে তাকে, যে এই যে শুনছেন শুনছেন। হঠাৎ যখন লোকটা তাকায়, তখন জঙ্গলের ভিতর থেকে দুটো লাল চোখ তার দিকে আসে এবং সেই লোকটাকে কোথায় যেন শেষ করে দেয়। তারপর সেই লোকটা হঠাৎ করে একদিন একটা তার বন্ধুর বাড়ির সামনে আসে এবং তার বন্ধুকে সমস্ত ঘটনা বলে, যে জানিস ভাই, জঙ্গলের মধ্যে আমি এরকম দেখেছি। সে মনে হচ্ছে আমার শরীরকে কন্ট্রোল করে নিয়েছে, আর আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে সেই মহিলাটা অর্থাৎ সেই ভূতনিটা হয়তো আমার শরীরে আছে। তার বন্ধু এগুলো সব দেখে হাসিয়ে উড়ে দেয়, বলে তুই হয়তো স্বপ্ন দেখছিস। এই বলছে, না আমি স্বপ্ন দেখছি না, কিন্তু তোর বন্ধু বলছে যে হয়তো তুই খুব নেশা বেশা করেছিস, যা বাড়ি যা। তো তারপরের দিন যখন সে চলে গেল এবং রাত্রিবেলা যখন তার বন্ধু ঘুমাচ্ছিল, হঠাৎ দরজায় খুব জোরে জোরে নক হলো এবং সে দরজার দিকে আগিয়ে খুলতে গিয়ে হঠাৎ একটা সময় সে থেমে গেল এবং তার বন্ধুর কথা মনে পড়লো, যে তার বন্ধু এইভাবে বলেছিল, এখন কি সেই ভয়ঙ্কর জিনিসটা আমার বাড়িতে এসেছে। এইভাবে কিছুক্ষণ করার পর একটা অনেক জোরে জোরে নক হলো। তখন তার বন্ধু ভয় পেয়ে যায় এবং তার বন্ধু আবার সেদিনকার মতো চুপচাপ ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন শুয়ে শুয়ে সে চিন্তা করে যে আমি যেটা ভাবছিলাম সেটাই কি ওই। এখন সে ভাবছে যে তার বন্ধুর সঙ্গে একবার দেখা করা উচিত, কারণ দরজায় এইভাবে নক দেওয়াটা ঠিক না। তারপর হঠাৎ করে তার দরজায় আবার নক হয় এবং ধীরে ধীরে সে একটা চিন্তায় চলে যায় যে এত দিনের বেলা কে আসলো। তারপর সে দিনের বেলা দরজা খুলে দেখে একটা কেমনই ভয়ঙ্কর দেখে একটা মানুষ তার সামনে এসে দাঁড়িয়েছে এবং জিজ্ঞেস করছে যে রাত্রি কি আপনি দরজাতে কোনোভাবে ঠকঠক শব্দ পেয়েছেন। এবং হঠাৎ করে পাশে মন্দিরের পূজারি এসে বলে, হ্যাঁ বাবু, তুমি কি কোনো শব্দ পেয়েছো? আমার মনে হচ্ছে তুমি কিছু ভয় পেয়েছো। তখন লোকটা চিন্তা করতে থাকে আর ভাবে যে এদেরকে কি সব কিছু বলে দেবো আমি। তখন পূজারিটা বলে, না, তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে আমাকে বলবে। কিন্তু তার বন্ধু বলে, না, আমি তেমন কোনো শব্দ পাইনি। তারপর সেদিন রাত্রেই হঠাৎ করে কেমনই আবার আমার বন্ধুটা আমাকে দেখতে আসে এবং সব ঘটনা বলে, যে জানিস ভাই, আমি ঠিকই ছিলাম, ওই মহিলাটা অর্থাৎ সেই আত্মাটা আমার ভিতরেই আছে এবং ধীরে ধীরে আমাকে বশ করছে। এখন ওই রক্ত চায়, আর রক্তটা ভাবছি তোরই প্রথম থেকে নেই।